সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই চ্যাপ্টারে আমরা দেখব হোয়াট ইজ মিনিমালিস্টিক টাইপোগ্রাফি ডিজাইন। মিনিমালিস্টিক টাইপোগ্রাফি ডিজাইন বা টি শার্ট ডিজাইনটি আসলে কি, এটি আমরা আজকে জেনে নেব। তো চলুন আমরা একটু ঘুরে আসি নেট থেকে। টাইপোগ্রাফি বলতে আশা করি আপনারা অনেকটাই বুঝে গেছেন যে শুধু টাইপোগ্রাফি বা টেক্সট নিয়ে বা ফন্ট নিয়ে যেখানে কাজ, সাধারণত সেখানে ভেক্টরের আধিক্য বা প্রাধান্য সেরকম দেখা যায় না। আমরা এই ডিজাইনটি একটু দেখে আসি। এটি ফ্রি পিকের একটি ডিজাইন। আপনাদের মতো কোনো একটি ডিজাইনার ভাই অথবা আপু কাজটি করেছেন, খেয়াল করে দেখুন, শুধু ফন্ট দিয়ে এবং এগুলো শুধু শেপ নিয়ে কাজ করা হয়েছে। আলাদা কোনো রকমের প্যাটার্ন, কোনো রকমের ডিজাইনিং এলিমেন্ট বা ভেক্টর কোনো কিছু নিয়ে এখানে কিন্তু কাজ করা হয়নি। এটি ফাইবারের একটি কাজ। এখানেও দেখুন শুধুমাত্র ফন্ট বসিয়ে এবং ফন্টগুলোকে কালার করে কাজ করা হয়েছে এখানে। এগুলো বেশ ভালো মানের ডিজাইন, এগুলো ভালো সেল হয়। শুধুমাত্র টাইপোগ্রাফি এবং ফন্টের উপরে কাজ করা হয়েছে এখানে। তো এগুলো আমরা কাজ করব, এগুলো আমরা শিখব। এগুলো থাকলে স্টক মার্কেটগুলোতে অনেক তাড়াতাড়ি আপনারা কাজ করতে পারবেন। এবং একটা সুবিধা হলো যে ভেক্টর না থাকার কারণে আপনাদের রিস্ক অনেকটাই কমে যায়। আমি ধরে নিচ্ছি যে হয়তো কেউ একজন আমরা ভালোভাবে ভেক্টর এডিট করতে পারি নাই, তার ফলে হয়তো ভেক্টরটি কপিরাইটের আওতায় পড়ে যেতে পারে। সেক্ষেত্রে শুধু টাইপোগ্রাফি ডিজাইন করলে এই রিস্কটি সম্পূর্ণ ফ্রি থাকা যায়। তারপর আমরা যে ভেক্টর এডিট করে ডিজাইন করব না এমনটি নয়, করব, তবে অনেক ভালোভাবে ভেক্টরগুলো এডিট করে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা আরেকটু ঘুরে আসি, দেখি এখানে একটি ছোট দেখাচ্ছে, আমরা এখানেই দেখি। টাইপোগ্রাফির উপরে আরও কাজ আছে, অনেক অসংখ্য কাজ। এটি টাইপোগ্রাফি ডিজাইন। ইলাস্ট্রেটরের কিছু টুল ইউজ করে, মাত্র একটি টুল ইউজ করে এই কাজগুলো করা হয়েছে, খুব সুন্দর কাজ। এগুলি হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন। এগুলোর সাথে আমরা আরও কিছু নিজস্ব ব্রাশ, নিজস্ব টেকনিক, নিজস্ব প্যাটার্ন বানিয়ে আমরা কাজ করব। তখন সেটি হবে সম্পূর্ণ ইউনিক। আপনি যেখানেই দেন কোনোই সমস্যা হবে না, বিকজ অফ আপনি প্যাটার্নগুলো নিজে বানিয়ে নিয়েছেন, আপনি ব্রাশের স্ট্রোকগুলো আপনি নিজে বানিয়ে নিয়েছেন। আমরা এই সবগুলো কাজই শিখব। তাহলে হবে কি, প্রত্যেকটি টাইপোগ্রাফি ডিজাইনের সাথে যখন আমরা নিজেদের স্ট্রোক ইউজ করে কাজ করব, সেটি সম্পূর্ণভাবে ইউনিক আকার ধারণ করবে, কোনো রকমের সমস্যাই সেখানে হবে না। তো এগুলোই হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন। এগুলো মিনিমালিস্টিক না, এগুলো কিছুটা আপনার জটিলতার মধ্যে পড়ছে, যেটিকে বলা হয় কমপ্লেক্সের মধ্যে পড়ছে। এটি টাইপোগ্রাফি কোয়াইট কমপ্লেক্স। মিনিমালিস্টিক হচ্ছে একেবারে স্বাভাবিক, এগুলো মিনিমালিস্টিক। অল্প স্বল্প সাধারণ মানের ডিজাইন, এগুলো মিনিমালিস্টিক। এগুলো মিনিমালিস্টিক নয়, এগুলো টাইপোগ্রাফি কমপ্লেক্স। এটি টাইপোগ্রাফি কমপ্লেক্স। এটি তো অবশ্যই টাইপোগ্রাফি ডেকোরেটিভ কমপ্লেক্স বলা হয়, এটিকে সাজানো হয়েছে সুন্দরভাবে। এটি টাইপোগ্রাফি ডেকোরেটিভ, এটি কার্সিভ প্যাটার্ন বলা হয় এটিকে। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু পেলাম, যেমন মিনিমালিস্টিক টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন পেলাম, আমরা পেলাম কমপ্লেক্স টাইপোগ্রাফি, আমরা পেলাম ডেকোরেটিভ টাইপোগ্রাফি। এখন এটিও পাচ্ছি ডেকোরেটিভ, তবে এটি হচ্ছে কার্সিভ ফন্ট দিয়ে তৈরি, কার্সিভ ডেকোরেটিভ বলা হয় এটিকে। আমরা একটু দেখি কি কি পাওয়া যায় এখানে। খেয়াল করে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে এই ফন্টগুলো কার্সিভ ফন্ট। আমরা ইতোপূর্বে কিছু ক্লাস পূর্বে আমরা জেনে এসেছি ফন্টের বিষয়গুলো। তো এটি কার্সিভ ফন্ট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এই প্যাটার্নগুলো আপনারা নিজেরাই শিখে যাবেন, আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। সেই হিসাবে আপনারা এগুলো ডাউনলোড দিয়ে ইউজ করার প্রয়োজনই নেই। ছোট্ট কিছু কাজ এইভাবে কার্সিভ ফন্ট ইউজ করে আপনারা নিজেদের মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এটি হয়তো নাইবা দিলেন, শুধুমাত্র এইটুকু থাকলো এবং রিবনটি থাকলো। এটি কার্সিভ প্যাটার্নের উপরে কাজ। তাহলে আমরা শিখলাম কি কি: মিনিমালিস্টিক টাইপোগ্রাফি ডিজাইন, টাইপোগ্রাফি কমপ্লেক্স ডিজাইন, কার্সিভ টাইপোগ্রাফি ডিজাইন, এগুলো আমরা শিখলাম। এটি কার্সিভ টাইপোগ্রাফি ডিজাইন, এই সবগুলি আপনারা শিখে নেবেন। এটি কার্সিভ টাইপোগ্রাফি ডিজাইন। এই ফন্টগুলো ব্যবহার করে এবং এই ধরনের ব্রাশ এলিমেন্টগুলো ইউজ করে আমরা সবগুলো করে নেব। আমরা এগুলো নিজেরাই পারবো তৈরি করতে, তাহলে আমাদের আর কারো মুখাপেক্ষী হতে হবে না।
এই ছিল মোটামুটি টাইপোগ্রাফির উপরে কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা। পরবর্তীতে আমরা যখন ডিজাইনে ঢুকে যাব তখন আমরা আরও সুন্দর সুন্দর কিছু কাজ দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আপাতত এই ছিল টাইপোগ্রাফির উপরে কিছুটা ধারণা। সকলকে অসংখ্য ধন্যবাদ এই পাঠশালার সাথে থাকবার জন্য। আগামী ক্লাসগুলোতেও আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ, আশা করছি। আজকে এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।